তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিলে? দেখো দেখি কি কাণ্ড। হ্যাঁ, বাড়িতে দুদিন বাদে বিয়ে, মেয়েটার দিকে পরীক্ষা শুরু হচ্ছে। এত আনন্দ করতে ভালোবাসে মেয়েটা, মন খুলে আনন্দটাও করতে পারছে না। ওই পরীক্ষার ব্যাপারটাই তো মাথার পেছনে খচখচ করছে। ওই কি এটা বলছিল, বিয়ের বোধহয় দিন তিনেক আগে পরীক্ষাটা শেষ হবে। অবশ্য তারপরে আর তাকে দেখে কে। তবে রীতি, কালকে যে তুমি ওকে ওই খোলা চিঠি দিয়ে দিলে যাকে ইচ্ছা নেমন্তন্ন করার, কাজটা কি তুমি ঠিক করলে গো? কেন ভুল কি করলাম? আরে না, মানে কজনকে আর বলবে? না না, ওই মেয়েকে কোনো বিশ্বাস নেই। ও দেখবি পাড়ায় পাড়ায় গিয়ে সব বলে আসবে, ওগো আমার দাদার বিয়ে, তোমরা সবাই এসো গো। যাকে এবার বলো তো, তোমরা যে কেনাকাটা করতে গেছিলে সে পর্ব মিটেছে না এখনো কিছু বাকি রইলো? না, মোটামুটি সবই হয়ে গেছে, ওই কুচকাচ কিছু বাকি। ও বাবু, এই রান্নার ঠাকুরের সঙ্গে কথা বলে নিয়েছো তো? হ্যাঁ বাবা, আজকে সকালেই গিয়েছিলাম কানের কাকার বাড়িতে। অবশ্য ওনার যা বয়স, এখন হাঁটাচলা বিশেষ করতে পারেন না। ওনার দুই ছেলেই ব্যবসার হাল ধরেছে। হ্যাঁ, তা নয় নয় করে তো অনেক বয়সী হলো। আমাদের বিয়ের সময় মনে আছে, ওই তো রান্না করেছিল। তোমার সাঁঝবাতি, আমরা তো সব আমাদের ইচ্ছে মতো করলাম, তোমার কাকা তো সব দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিয়েছেন। কিন্তু তোমাদেরও তো অন্যরকম ইচ্ছেও থাকতে পারে। এই যেমন ধরো না, আজকাল খুব ক্যাটারারের চল হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে সেই সব কাজ সাবেকি ঠাকুর দিয়ে করা হয়। কি বলছো জেঠুমণি? আমাদের আবার আলাদা মত কি? কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া এই সব হারানোর যুগে পুরনো যতটুকু ধরে রাখা যায় ততটুকুই তো লাভ। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। তোমরা সবাই শুনলে সাঁঝবাতি কত বড় একটা কথা বললো। মা, রূপু কোথায় গো? কেন রে, ঘরেই তো আছে। না, সে ঠিক আছে, আসলে কদিন ধরে দেখছি ওর মুডটা খুব অফ। মুখে একদম হাসি নেই। কি ব্যাপার বুঝতে পারছি না। কিছু কি হয়েছে নতুন করে? কিছুই হয়নি, কি আবার হবে? না জেঠিমণি, আমিও গিয়েছিলাম ওর ঘরে, গিয়ে মনে হলো ওর কথা বলার মুড নেই, তাই চলে এলাম। আমি ওকে আমাদের সঙ্গে শপিংয়েও যেতে বলেছিলাম, জানো, বললো ওর নাকি অন্য কাজ আছে। তুই তো আমাদের ঘরে শুধু বউ নস সাঁঝবাতি, তুই আমাদের আরেকটা মেয়ে। তোকে বলতে আমার কোনো লজ্জা নেই। নিজের মেয়ের কথা কি বলবো বলতো? জানিস তো মেয়েটা কি, ওই যে বাড়িতে একটা বিয়ে লাগছে, ওনার তো সেটা ভাল লাগছে না।
যেদিন থেকে ধৃতির বিয়ে ফাইনাল হয়েছে সেদিন থেকে নিজেকে কিরকম গুটিয়ে নিয়েছে। আর এতে কি হয় বলো তো, আমরা যারা আনন্দ করছি তারাও ঠিক মন খুলে আনন্দ করতে পারি না। না না, এভাবে বলো না দোয়েল পাখি। রূপু আমাদের যথেষ্ট সেন্সিবল মেয়ে। আর দেখো এখন যেটা হচ্ছে সেটা একদম ন্যাচারাল, তাই না? ওর ব্যাপারটা আমাদের একটু ঠিকভাবে হ্যান্ডেল করতে হবে। বড় দুর্ভাগা মেয়ে জানো তো। ওর ভবিষ্যতে যে কি হবে কে জানে। তোমাকে সব দেখে শুনে রাখতে হবে আর কি। জেঠুমণি, জেঠুমণি তুমি তুমি রূপুকে নিয়ে কিছু ভেবো না। আমরা তো সবাই আছি। শোনো সাজপাতি, মেয়েটা যদি একটু বুঝদার হতো। আচ্ছা, কার এত সময় আছে বলো তো ওকে নিয়ে সময় নষ্ট করার? ওদিকে ছেলেটাকে ডিভোর্সটাও তো দেবে না। ডিভোর্সটা হয়ে গেলে তাও বুঝতাম, ঝাড়া হাত পা হওয়া গেল, দরকার পড়লে আরেকটা বিয়ের ব্যবস্থা করা যেত। সে রাস্তাও তো বন্ধ। বাবা, কিরে রূপু, তুই কোথাও বেরোচ্ছিস নাকি? রূপু, তুমি যে একটু আগে বললে না, মানে আমরা সকলেই বেরোচ্ছিলাম, আমরা সবাই চাইছিলাম তুমি আমাদের সঙ্গে চলো। হ্যাঁ, কিছু বলছিস মা? একটা কথা অনেস্টলি বলো তো বাবা, আমি এ বাড়িতে থাকি বলে কি তোমাদের সবার খুব অসুবিধা হয়? কি রূপু, এসব আবার কি কথা হচ্ছে? উত্তরটা আমি বাবার কাছ থেকে জানতে চেয়েছি বর্ধা ভাই, কারণ বাবা এখনো হেড অফ দ্য ফ্যামিলি। এইসব অবান্তর কথার মানে কি রূপু? ওই আর কি, একটা শুভ কাজ আসছে না বাড়িতে, ঘট পাকাতে হবে না? মা, তাছাড়া আবার কি বলবো? তা না হলে দুম করে এরকম একটা কথা বলার মানেটা কি বল আমাকে? মানে আছে মা, আমার সম্পর্কে আমার অ্যাবসেন্সে এ বাড়িতে যে কথাগুলো হয় সেই কথাগুলো আমার কানে আসে। আচ্ছা, এই বাড়িতে কি আমার স্বাধীনভাবে থাকবার কোনো অধিকার নেই? হ্যালো, আমি সুদিন চট্টোপাধ্যায় বলছি, এই কলেজের প্রিন্সিপাল। ওই বাহামণি আমার কলেজে পড়ে আর কি। ও হ্যাঁ, বলুন বলুন। আমি বাহার, আমার নাম হিরণময় মুখার্জি, আমি বাহার একজন অভিভাবক। হিরণময় বাবু, শুনুন, আমি কিন্তু একটা বিশেষ কারণে আপনাকে ফোন করছি আজ। হ্যাঁ বলুন না, কি ব্যাপার বলুন না। আজকে আমার কলেজে ভারী একটা আনপ্লেজেন্ট ঘটনা ঘটে গেছে জানেন, সেই জন্যই আপনাকে ফোন করা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।